হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজকে আমরা আমাদের জীবনের একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আমরা কথা বলতে চলেছি, আর সেটা হচ্ছে আমাদের সেলফ লাভ। সেলফ লাভ শুধুমাত্র নিজের প্রতি ভালোবাসা নয়, এটা নিজেকে সম্মান দেওয়া। আসলে আমরা আমাদের পৃথিবীটা কেমন হবে সেটা আমরা আমাদের সেলফ লাভ থেকেই তৈরি করি। আমরা নিজেকে যতটা ভালোবাসবো, আমরা নিজেকে যতটা সম্মান করব, আমরা যেভাবে নিজের সঙ্গে কথা বলবো, আমরা যেভাবে নিজের সঙ্গে বিহেভ করব, কোনো ভুল হলে, কোনো ত্রুটি হলে আমরা নিজেদের সঙ্গে কিভাবে কথা বলি, কিভাবে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করি, তার উপর ডিপেন্ড করছে আমাদের আশেপাশের পৃথিবী। অর্থাৎ আমরা নিজেদের সঙ্গে যেভাবে ব্যবহার করি, আমরা নিজেদের সঙ্গে যেভাবে কথা বলি, আমাদের আশপাশের মানুষজনও ঠিক আমাদের সঙ্গে সেই একইভাবে কথা বলে যেভাবে আমরা আমাদের নিজেদের সঙ্গে কথা বলি। তাই সেলফ লাভটা না খুবই ইম্পর্টেন্ট। আর সেলফ লাভের মাধ্যমে না শুধু নিজের প্রতি ভালোবাসা দেখানো নয়, এই সেলফ লাভের মাধ্যমে না আমরা নিজেদের ভাইব্রেশন পিওর করি, আমাদের ভাইব্রেশন হাই করি, আমাদের ফ্রিকোয়েন্সি হাই করি, যার মাধ্যমে না আমাদের কাছে ম্যানিফেস্টেশনটা খুব ইজি হয়ে যায়। ইভেন আমি আপনাকে বলেছিলাম আপনি যে কোনো একটা অ্যাসপেক্ট নিতে পারেন আপনার ম্যানিফেস্টেশনের জন্য। সেটা গ্র্যাটিটিউড হতে পারে, সেটা আপনার হোপোনোপোনো হতে পারে, অথবা সেটা আপনার সেলফ লাভও হতে পারে। যে কোনো একটা অ্যাসপেক্টকে আপনি আপনার লাইফে এমনভাবে ইমপ্লিমেন্ট করুন যাতে আপনার থেকে ভালো সেটা হয়তো আর অন্য কেউ করতে না পারে। মানে আপনাকে এরকম ভাবে যে কোনো একটা কনসেপ্টকে ইউজ করতে হবে, তার ফলে আপনি যে কোনো কিছুই ম্যানিফেস্ট করতে পারবেন। আমার জন্য আমি নিয়েছি হোপোনোপোনো আর গ্র্যাটিটিউড, কারণ আমার এই দুটো খুব ভালো লাগে। তবে সেলফ লাভ একটা এমন বিষয় না, সেলফ লাভ যদি না থাকে আপনার মধ্যে, আপনি কখনোই কোনোদিনও কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন না। তার কারণ আপনি সবসময় তাহলে নিজের সঙ্গে খারাপ ভাবে কথা বলবেন, নিজের সঙ্গে নেগেটিভ কথা বলবেন, আপনার থট প্রসেস নেগেটিভ হয়ে যাবে। তাই সেলফ লাভ একটা এমন জিনিস যেটাকে আমাদের খুব ভালো করে জানতে হবে, আর সেটা আমরা আজ এখন এই মুহূর্তে এই ভিডিও থেকে জানবো। এখানে আমরা সেলফ লাভের উপর কিছু 5-6টা পয়েন্ট নিয়ে কথা বলবো, আর তার মধ্যে 2 থেকে 3টে থাকবে আপনাদের বোনাস পয়েন্ট, যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করছি আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে। সেটা হচ্ছে স্টপ ক্রিটিসাইজিং ইয়োরসেলফ। আসলে আমাদের লাইফে চলতে গিয়ে যখনই কোনো কাজ আমাদের করতে হয়, আর সাধারণভাবে সবসময় সব কাজ 100% সাকসেসফুল হয় না, কখনো কখনো কোনোটা ভুল হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে আমরা যেভাবে আমাদের সঙ্গে রিয়্যাক্ট করি না, সেটা আর কিছুই না, আমরা সবসময় আমাদেরকে ক্রিটিসাইজ করি। হতে পারে ভুল, তাতে কি হয়েছে? এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, আর পারফেকশন নামে কোনো জিনিস এই পৃথিবীতে নেই। আপনি পারফেক্ট নন, আমি পারফেক্ট নই, এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। পারফেক্ট হচ্ছে একমাত্র ইউনিভার্স বা ভগবান, ঈশ্বর, আল্লাহ, আপনি যে নামে ডাকুন না কেন। তাহলে আপনি কেন নিজেকে ক্রিটিসাইজ করবেন যে তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারলি না, তুই এটা ভুল করে দিলি, তুই একটা গাধা, গরু, অ্যান্ড কত রকমের কথা আছে না আমরা পরপর বলি। এছাড়াও ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে যেতাম, যখন আমাদের টিচাররা আমাদের সঙ্গে কথা বলতেন, তারা বিভিন্ন রকম টার্ম ইউজ করতেন। যেমন ধরুন, তোর দ্বারা কিছু হবে না, তুই ভ্যান চালাবি, তোর দ্বারা কিছু হবে না, তুই জোগাড়ির কাজ করবি। আর এই সব জিনিসগুলো কখনো না কোনোভাবে আমাদের মাথার ভেতর ঢুকে গেছে, আর তার জন্য সেই বিলিফ সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা সবসময় নিজেদেরকে ক্রিটিসাইজ করি। আর এই সেলফ ক্রিটিসাইজেশন একটা এমন জিনিস না, সেটা সেই সব এরিয়াকে আরো বেশি খারাপ করে যে এরিয়াতে আমাদের সব থেকে বেশি করে হিলিং এর প্রয়োজন। আর হিলিং তো বাদ দিন, আমরা জিনিসটাকে আরো বেশি খারাপ করি, আমরা এই জিনিসটাকে আরো বেশি ওর্স করে তুলি। আর এর ফলে কি হয়? আমাদের ভাইব্রেশন আরো ডাউন হয়, আমরা আরো নেগেটিভ ফিল করি, আমরা আরো বেশি নেগেটিভ চিন্তা করি। তাই সেলফ ক্রিটিসাইজেশন আজকে থেকে বন্ধ করুন। যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, নিজেকে আপনি সাপোর্ট করুন যে ঠিক আছে না ভাই, হয়ে গেছে, চলার পথে অনেক কিছুই হতে পারে। তা কি হয়েছে, একটা ভুল করেছিস তো, তুই যেরকম আছিস, যেমন আছিস, আজ এই মুহূর্ত থেকে আমি তোকে সেইভাবেই অ্যাকসেপ্ট করছি। আর এই জিনিসটা যখন আপনি ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন, বারবার ইউজ করবেন, তখন দেখবেন এই কথাটা অন্য কেউ বললে আপনার মধ্যে যেরকম ফিলিংস হতো, আপনি যখন সেই কথাটাই বারবার নিজের সঙ্গে ইউজ করবেন না, আপনি নিজের কথাতেও ঠিক সেই রকমই ফিল করবেন। তার মানে বুঝুন, আপনার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি উপরে তুলতে না, মানে ভালো করতে না, আপনার অন্য কারোর প্রয়োজন হবে না। আপনার নিজেকে খুশি করতে অন্য কারোর প্রয়োজন হবে না, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। আমাদের নেক্সট পয়েন্ট, স্টপ স্কেয়ারিং আওয়ারসেলফ। মানে আমরা না সবসময় নিজেদেরকে ভয় পাওয়াই। মানে এটা যদি আমি ঠিকঠাক না করতে পারি তাহলে কি হবে, যদি এটা ভুল হয়ে যায় তাহলে কি হবে, মানে কোনো সিচুয়েশন হলো কি হলো না, তার আগে থেকে না আমরা এটা নেগেটিভ ইম্প্যাক্ট ভাবতে শুরু করে দিই। ঠিক সেই রকম ভাবে মনে আছে, ছোটবেলায় কেউ যদি বলতো এই খাটের নিচে কোনো রাক্ষস আছে, তাহলে আমাদের কি হতো, আমাদের না মনের ভেতর সেই ভয়টা ঢুকে যেত যে আমি যখন নামবো তখন
রাক্ষস কি করবে, আমার পা ধরবে, আমাকে ভেতরে টেনে নেবে, মানে যে জিনিসটা ঘটেনি তার উপর আমরা চিন্তা করতে শুরু করে দিই। আর যখন আপনি এত বেশি করে কোনো একটা বিষয়ে নেগেটিভ চিন্তা করবেন, সেই ভয় থেকে না আপনি তৈরি করছেন একটা নেগেটিভ অ্যাফার্মেশনস। মানে এই যে আপনি নিজেকে ভয় দেখাচ্ছেন না, এটা আর কিছুই না, এটা হচ্ছে পাওয়ারফুল নেগেটিভ অ্যাফার্মেশনস। আর এর সঙ্গে না অনেক সময় আপনি ভিজুয়ালাইজেশনও শুরু করে দেন। মানে আপনি বুঝতে পারছেন একটা পিকচারে পাওয়ার 1000টা ওয়ার্ডসের থেকে বেশি। মানে আপনি এই ভয়ের ফিলিংসের সঙ্গে আপনি কি করছেন, ভিজুয়ালাইজ করছেন। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার লাইফে কি আসতে চলেছে? যে জিনিসটা আপনি ভাবছেন আপনার লাইফে সেটাই আসতে চলেছে। তাই নিজেকে ভয় পাওয়ানো বন্ধ করুন। ঠিক আছে, যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে হবে, যা হবে দেখা যাবে। আপনি আপনার জন্য একদম ঠিক, আপনি আপনার দিক থেকে 100% দিয়েছেন, দ্যাটস এনাফ, তাই না? আর এই ভয়কে দূর করার জন্য আপনি কিছু ভিজুয়ালাইজেশন করতে পারেন, অথবা আপনি ব্রিথিং টেকনিক করতে পারেন। আপনি 3 বার নাক থেকে নিঃশ্বাস নিন আর মুখ থেকে ছাড়ুন। আর ছাড়ার সময় এটা ভিজুয়ালাইজ করুন যে আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি যেন ওই প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে যেন বেরিয়ে যাচ্ছে। আপনি এইভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। ওনারা সুন্দর সানরাইজকে ভিজুয়ালাইজ করতে পারেন, যে একটা পাহাড়ের সামনে আপনি দাঁড়িয়ে আছেন আর সুন্দর সূর্য উঠছে আর যার আলোটা গিয়ে পাহাড়ে পড়ছে, আর সেই চকমকে রোদ্দুরটা আপনি দেখছেন আপনার সামনে দাঁড়িয়ে, সেই ঠান্ডা আবহাওয়াকে আপনি ফিল করতে পারেন। আপনি এইভাবেও জিনিসটা করতে পারেন। এছাড়া আপনি আপনার আশেপাশে কোনো যদি ছোট বাচ্চা থাকে, আপনি তাকে নিয়েও ভাবতে পারেন যে আপনি তাকে করে নিয়েছেন, আপনি তার সঙ্গে গল্প করছেন, হাসছেন। এই কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি কিন্তু এই আপনার যে ভয় পাওয়াটা, এই ভয় পাওয়াটা আপনি কিন্তু নিজের মধ্যে থেকে নির্মূল করে দিতে পারেন। আর এই জিনিসটা যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন না, কয়েকদিন প্র্যাকটিস করার ফলে আপনি দেখবেন যখনই আপনার মধ্যে এই ভয়টা আসবে না, এই 3টে বিষয়ের মধ্যে একটা জিনিস আপনাকে করতে বলবে আপনার সাবকনসিয়াস মাইন্ড। তার মানে আপনি ওই জিনিসটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ডেভেলপ করে নিয়েছেন। আমাদের নেক্সট পয়েন্ট কি, সেটা হচ্ছে বি জেন্টেল অ্যান্ড কাইন্ড টু ইয়োরসেলফ। আর তার সঙ্গে আমাদের পেশেন্স কেও শিখতে হবে। প্রথম কথা হচ্ছে বি জেন্টেল আর কাইন্ড মানে কি, মানে আমরা নিজেদের সঙ্গে যেভাবে কথা বলি সেই পদ্ধতিকে বদলাতে হবে। আমরা যদি কোনো কিছু ভুল করি বা আমরা যদি কোনো কিছু করতে গিয়ে কিছু মিস্টেক করে ফেলি, তার জন্য আমরা নিজেদের সঙ্গে যেভাবে ব্যবহার করি, যেভাবে কথা বলি, আমাদের সেই বিষয়টা দেখতে হবে। আচ্ছা দেখুন, আপনার বেস্ট ফ্রেন্ড কোনো একটা কিছু ভুল করে ফেললো, ঠিক আছে, আপনি তার সঙ্গে কিভাবে রিয়াক্ট করবেন? আপনি কি তাকে আজে বাজে বলবেন যে তুই গাধা, তুই গরু, তোর দ্বারা হবে না, নাকি আপনি তাকে সাপোর্ট করবেন? আপনি তাকে সাপোর্ট করবেন যে ঠিক আছে ভাই, হয়ে গেছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আরো ভালোভাবে হবে। তাহলে আপনি একটু ভেবে দেখুন, আপনি যখন ভুল করেন আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলেন। তাহলে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এত ভালোভাবে কথা বলছেন, আর আপনার নিজের কাছে নিজের ভ্যালু এত কম যে আপনি নিজের সঙ্গে খারাপভাবে কথা বলছেন। আসলে আমাদেরকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই জায়গাটা বোঝাতে হবে যে নিজের সঙ্গে সবসময় একটু কাইন্ডনেসের সঙ্গে কথা বলতে হবে, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। আর তার সঙ্গে কি, আমাদের পেশেন্স ডেভেলপ করতে হবে। আজকে আপনি একটা আম গাছ পুঁতলেন, আপনি 1 সপ্তাহের মধ্যে এটা আশা করতে পারেন না যে 1 সপ্তাহ পরই আমাকে এই আম গাছ আম দেবে। তার জন্য 1 থেকে 2 বছর সময় লাগবে। তাই সেই পেশেন্সটা যখন আপনার মধ্যে রয়েছে, তা আপনি যখন কিছু সাকসেস চাইছেন, কিছু কাজ করছেন, তার জন্য যে ন্যূনতম একটু সময়টুকু লাগবে সেটা আপনি কেন বুঝতে পারছেন না? আর এই পেশেন্স যখন আমাদের মধ্যে কম থাকে, তার ফলেও কিন্তু আমরা আমাদের সঙ্গে নেগেটিভ সেলফ টক করি। তা আমাদের এটা বুঝতে হবে, আমাদের মধ্যে পেশেন্সটাও ডেভেলপ করতে হবে। সেলফ লাভ মানে শুধু এটা নয় আমি বাইরে গিয়ে বললাম, যে লোকজনের সামনে গিয়ে বললাম আই লাভ মাই সেলফ, আই রেসপেক্ট মাই সেলফ, শুধুমাত্র সেটা বললে হয় না। কিছু কিছু আমাদের অভ্যাস আছে যেগুলোকে চেঞ্জ করতে হয়, কিছু কিছু আমাদের অভ্যাস রয়েছে যেগুলোকে বদলাতে হয় খারাপ থেকে ভালোর দিকে, আর সেটা আমাদের আজ এই মুহূর্ত থেকে করতে হবে। তো আমাদের পরের পয়েন্ট হচ্ছে লেটস কাইন্ড টু আওয়ার মাইন্ড। মানে কি, আমাদের সঙ্গে তো আমরা কিভাবে কথা বলবো বা কতটা কাইন্ড থাকবো সেটা তো আমরাই বুঝলাম। তাহলে এখন মাইন্ডের সঙ্গে কাইন্ড মানে কি, মানে আমাদের থট প্রসেস। যেমন ধরুন আমাদের কাছে অনেক রকম থটস আছে, তার মধ্যে নেগেটিভ থটসও আসে। কিন্তু যখনই নেগেটিভ থটস আসে না, আমরা সবার প্রথমে আমাদের মাইন্ডকে দোষারোপ করা শুরু করি যে কেন তুই আমাকে নেগেটিভ থট দিলি, আমি নেগেটিভ চিন্তা করবো না, নেগেটিভ ভাবনা করবো না, এইসব নেগেটিভিটি থেকে সবকিছু খারাপ হচ্ছে আমার লাইফে। আপনি রিল্যাক্স হয়ে যান। আমরা মানুষ, আমরা কোনো ভগবান নই বা আমরা হিমালয়ের কোনো সাধু নই যে আমরা 24/7 শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করব অথবা আমরা সবসময় ভালো চিন্তা করব। নেগেটিভ থট ইজ এ পার্ট অফ হিউম্যান লাইফ। তাহলে একটা জিনিস আপনি বুঝুন, যদি আমাদের ঘরের লাইট জ্বালাতে হয় না, তার সঙ্গে 2টো ওয়্যার লাগে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তারপরেই কিন্তু আমাদের এই লাইটটা জ্বলে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যেমন সকাল আছে তেমন সন্ধে আছে, যেমন রাত আছে তেমন দিন আছে। তাহলে আপনার কাছে যদি নেগেটিভ থট আসে, তাহলে আপনি কেন এরকম চিন্তা করছেন, কেন আপনি আপনার মাইন্ডকে বা আপনার মনকে আপনি দোষারোপ করছেন? একটা জিনিস দেখুন, ম্যাক্সিমাম থট আপনার মধ্যে কি আসে? আপনি যখন আমার ভিডিও দেখছেন তার মানে এটাই, আপনার ম্যাক্সিমাম থট আসে পজিটিভ থট। তাহলে
যখন আপনার মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ থট আসে, দু একটা নেগেটিভিটি আসলে কি যায় আসে? ডিপেন্ড করছে আপনি এই থটটাকে ধরছেন কিনা, আপনি থটটাকে ধরে রাখছেন কিনা, বা তার উপর ইমোশন জেনারেট করছেন কিনা, আপনি তার মধ্যে ইমোশনাল এনার্জি দিচ্ছেন কিনা। যখন আপনি জেনে যাচ্ছেন যে এটা নেগেটিভ থট, তার মানে এর কোনো মানেই হয় না যে আপনি তাকে ধরে থাকবেন। আপনি তাকে এমনিই বয়ে যেতে দেবেন নদীর জলের মতন, তাই না? তাহলে আপনি এটা নিয়ে কেন চিন্তা করছেন? কেন আপনি আপনার মাইন্ডকে দোষারোপ করছেন? এই জিনিসটা বন্ধ করতে হবে আমাদের আজ থেকে। এবারে নিন একটা বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে মেডিটেট অন ডেইলি বেসিস। আপনাকে মেডিটেশন করতে হবে। আপনি পারুন আর না পারুন, আপনাকে বসতে হবে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে বসুন, আপনি দেখুন আপনার কাছে কত থটস আসবে। নদীর স্রোত যেভাবে বয়ে যায়, আপনার থটসও সেইভাবে বয়ে যাবে। আপনাকে শুধু তাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে কি কি থটস আসছে। সেটা পজিটিভও হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। আপনার একটাকেও ধরতে হবে না, আপনি শুধু দেখুন কি কি থটস আছে। এছাড়াও আপনি তার সঙ্গে কি করতে পারেন, আপনি নিজে ব্রেথকে অবজার্ভ করতে পারেন। আপনার কনসিয়াসনেস আপনার এই নাকের দরজায় থাকবে, এই নাকের দরজায়, ঠিক আছে? সেখানে আপনি যখন নিঃশ্বাস নেবেন, আপনি এর শীতলতাকে অনুভব করুন। যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন, আপনি এর গরম ভাবটা অনুভব করুন। ব্যাস, শুধু এটুকুই করতে হবে। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, আমাদের যে অ্যানসিয়েন্ট ওয়ার্ড আছে ওম, আপনি ওম চ্যান্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি সেলফ লাভের উপর খুব বেশি করে ফোকাস দেন, তাহলে আপনি চোখ বন্ধ করে আপনার ব্রেথ অবজার্ভ করার পরে, মানে 5-7 মিনিট ব্রেথ অবজার্ভ করার পরে, আপনি তখন এটা বলতে পারেন, আই লাভ মাইসেলফ, আই ফরগিভ মাইসেলফ অ্যান্ড আই অ্যাম ফরগিভেন। আপনি এইগুলো ইউজ করতে পারেন। এগুলো আপনার মনের ভিতরে এক অদ্ভুত শান্তি নিয়ে আসবে। কিন্তু মেডিটেশন আপনি চেষ্টা করুন প্রতিদিন করার। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেইজ ইয়োরসেলফ। মানে আপনি কোনো কাজ করছেন, আপনি কোনো কাজ করেছেন, আপনি যাই করুন না কেন, তার জন্য নিজেকে আপনি প্রেইজ করুন। আপনি নিজেকে বলুন, অসাম, শাবাশ, তুই খুব ভালো কাজ করেছিস, তুই তোর দিক থেকে 100% দিয়েছিস, যার জন্য এই কাজটা হয়েছে। কোনো ব্যাপার না, এই পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না, পারফেকশন নামে কিছু হয় না, পারফেক্ট মানুষ তো হয়ই না। তা তুই তোর দিক থেকে যে 100% দিয়েছিস, তার জন্য আমার খুব ভালো লেগেছে, তুই খুব ভালো কাজটা করেছিস। ধরে নে, আজ যদি 4-5 বার তুই এই কাজটা করিস, তাহলে তুই তো প্রো হয়ে যাবি, একদম পুরো প্রো লেভেলে কাজ করবি। তাহলে এখন এই মুহূর্তে তুই যেটা করেছিস, আমার সেটা খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, সত্যি তুই খুব ভালো কাজ করেছিস। এই জিনিসটা যখন আপনি বারবার ইউজ করবেন না, মানে 1 মাস যদি আপনি এই জিনিসটা ইউজ করেন না, তাহলে আপনি দেখবেন কোনো ভালো কাজ করলে কেউ যদি আপনাকে কিছু বলে, আপনার মনে যেরকম শান্তি হবে না, সেই শান্তিটা আপনি যখন তখন আপনি নিজের জন্য আনতে পারবেন, একমাত্র নিজের কথায়। আপনার মেন্টালিটি কতটা বুস্ট হবে, আপনার মোটিভেশন কতটা বুস্ট হবে। আপনার মোটিভেশনের জন্য, আপনার মেন্টালিটিকে বুস্ট করার জন্য আপনার সত্যি অন্য কারোর প্রয়োজন হবে না। আপনাকে শুধু কিছু কথা নিজের সাথে বলতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। তাই এই কারণে যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে নিজেকে প্রেইজ করা, নিজেকে শাবাশি দেওয়া শুরু করুন। আরেকটা জিনিস কি জানেন তো, লাভ ইয়োরসেলফ মানে সাপোর্টিং ইয়োরসেলফ। এক্স্যাক্টলি, আপনি সবার প্রথমে নিজেকে সাপোর্ট করুন। আপনি দেখুন আপনি কি নিজেকে সাপোর্ট করছেন যে কোনো কাজের জন্য বা যে কোনো কিছু ভুল ত্রুটির জন্য। আপনি কি নিজের পাশে দাঁড়িয়ে আছেন নিজের সঙ্গে? আপনি কি নিজেকে সাপোর্ট করছেন? আসলে কি জানেন তো, আমরা না অনেক সময় আমাদের মধ্যে ইগো এত বেশি করে নিয়ে আসি না, যার জন্য আমরা এই জিনিসটাকে ব্লক করে দিই। যেমন ধরুন, আপনার কোনো কিছুতে একটা হেল্পের প্রয়োজন বা সাহায্যের প্রয়োজন, এবার আপনি কারোর কাছে গিয়ে সাহায্য চাইতে পারছেন না, তার কারণ আপনার এটা মনে হচ্ছে, এটা ফিল হচ্ছে যে আমি যদি কারোর কাছে গিয়ে সাহায্য চাই, তাহলে আমি তার কাছে ছোট হয়ে যাব, অথবা আমি নিজের কাছে ছোট হয়ে যাব, আমার মনে হবে আমি যোগ্য নই। এরকম কিচ্ছু না বন্ধু। তার কারণ কি জানেন তো, এই পৃথিবীতে যে সাকসেসটা আপনি চাইছেন, যে থিঙ্কিং আপনার, অত বড় সাকসেস পেতে গেলে আপনি কখনো একা পেতে পারেন না। আপনি একা সেই অত উঁচু অব্দি উঠতে পারবেন না, তার জন্য আপনার হেল্পের প্রয়োজন আছে। আপনি দেখুন না, আজকে এত বড় বড় যারা বিজনেসম্যান, তারা কি তাদের বিজনেস একমাত্র একা সামলান? না, তাদের অনেক কর্মচারী রয়েছেন, তাদের অফিস রয়েছে, সেই অফিসে অনেক মানুষ কাজ করেন। কেন? তারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা কিন্তু সেই বিজনেসম্যানকে সাপোর্ট করছে, সেই বিজনেসম্যানকে সাহায্য করছে। হ্যাঁ, তার বদলে তারা স্যালারি অবশ্যই নিচ্ছে, কিন্তু সেই বিজনেসম্যান আগে স্বীকার করেছে যে আমার কিন্তু সাহায্যের প্রয়োজন, আর তার জন্য আমার লোকের প্রয়োজন। তাই সে গেছে, সে রিক্রুটমেন্ট করেছে, সে লোক নিয়েছে, স্যালারির বদলে তাকে দিয়ে কাজ করানো হচ্ছে। তাহলে কি, আপনি যদি মনে করেন যে আমার কারোর সাহায্য লাগবে না বা আমি সাহায্য চাইতে পারবো না, এতে আমি ছোট হয়ে যাচ্ছি, এই জিনিসটা আপনার এই মুহূর্তে বদলাতে হবে। আর একটা জিনিস পরিষ্কার শুনে রাখুন, আজকে এই মুহূর্তে এখন আপনার মধ্যে কোন নেগেটিভ সিচুয়েশন রয়েছে বা আপনার লাইফে কোন নেগেটিভ সিচুয়েশন রয়েছে, এটা কিচ্ছু যায় আসে না। কারণ এই নেগেটিভ সিচুয়েশনটা আপনার কাছে এই কারণে এসেছে যাতে সে আপনাকে কিছু শেখাতে পারে, যাতে সে আপনাকে কিছু বলতে পারে। সে এখানে এসেছে কোনো না কোনো কারণে, না হলে আপনি আপনার লাইফে এই জিনিসটা পেতেন না। তো
ফালতু এর উপরে কেঁদে লাভ নেই। আপনি দেখুন যে এখান থেকে কিভাবে বেরোনো যায়, আর অবশ্যই এখানে কিছু না কিছু লেসেন লুকোনো আছে, সেই লেসেনটা কিন্তু ছাড়বেন না। কারণ যদি আপনি সেই লেসেনটা ছেড়ে দেন না, তাহলে এই সিচুয়েশনটা আবার ঘুরে আসবে। কারণ সে এখানে আপনাকে কিছু শেখাতে এসেছে, আর আপনি যদি সেই জিনিসটা না শেখেন, এই প্রবলেম, এই নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে যাবে না, এবং সে যদি চলেও যায় না, সে কিন্তু পরে আবার ঘুরে ফেরত আসবে। তাই আপনার কাজ কি, লেসেনটাকে অবশ্যই বার করে নেওয়া। ওকে, তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের সেলফ লাভ অ্যাকচুয়ালি জিনিসটা কি, আর এটা আমরা কিভাবে আমাদের লাইফে আনবো। তো বন্ধুরা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল, যেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে কথা বলাটা খুব দরকার, তাই আমি আজ আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।